আমরা দীর্ঘদিন ধরে শুনছি শিব সংহিতা এই গ্রন্থটির পাঠ এবং আলোচনা। অত্যন্ত প্রাচীন এই গ্রন্থ এবং এই গ্রন্থ যোগী বা সাধকদের বলা যেতে পারে একেবারে বেদ সম গ্রন্থ, অর্থাৎ এই গ্রন্থের উপরে আর গ্রন্থ হতে পারে না। এত মূল্যবান সব সাধন কেন্দ্রিক আলোচনা আছে, মানুষের জীবন কেন্দ্রিক আলোচনা আছে, জীবনের উদ্দেশ্য, সাধকের উদ্দেশ্য প্রাপ্তি এবং পথ। তো দীর্ঘদিন ধরে এই আলোচনা চলছে। এর আগে 18টি পর্ব শেষ হয়েছে আলোচনা। আজ 19 পর্ব শুরু হবে শিবসংহিতার আলোচনার। কেউ কেউ জিজ্ঞেস করছেন যে এই গ্রন্থটির কোথায় পাওয়া যায়, কোথা থেকে প্রকাশিত, এই গ্রন্থের নাম কি? গ্রন্থের নাম তো একেবারেই থাম্বনেলে প্রত্যেক দিন লেখা যাচ্ছে এবং বলা হচ্ছে গ্রন্থের নাম শিবসংহিতা। এবং এই গ্রন্থটি এখন আর পাওয়া যায় না। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল বসুমতী সাহিত্য মন্দির থেকে, বসুমতী প্রেস, এবং এই গ্রন্থ অনুবাদ করেছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই গ্রন্থ বসুমতী কর্পোরেশন লিমিটেড, আমি বলে রাখছি এগুলো তথ্য হিসেবে যদি কেউ এই গ্রন্থ সম্পর্কে জানতে চান। বসুমতী কর্পোরেশন লিমিটেড, 166 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 7,12,000, এবং শ্রী মনীন্দ্রলাল দত্ত কর্তৃক বসুমতী প্রেস হইতে মুদ্রিত ও প্রকাশিত এই গ্রন্থের বিবরণীতে এটা রয়েছে। এবং শুনলে আশ্চর্য হতে হবে, এই গ্রন্থের প্রথম প্রকাশ জুন, অর্থাৎ অনুবাদের প্রকাশ বসুমতী থেকে প্রথম প্রকাশ জুন 1956 সালে এই গ্রন্থ প্রথম প্রকাশিত হয়েছিল। এবং ভাবলে অবাক লাগে, আজ 2025 সাল। তো কত বছর আগের এই গ্রন্থ! এই গ্রন্থ এখন আর পাওয়া যায় না। ফলে এটি একটি অমূল্য গ্রন্থ। ওই কারণে আমি প্রতিটি অন্তরের টানেই, বলা যেতে পারে গুরু নির্দেশে, এই গ্রন্থের পাঠ এবং আলোচনা সর্বসমক্ষে আনছি। এই কারণে বহু মানুষ এবং বিশেষ করে নতুন প্রজন্ম, তারা নতুনভাবে আত্মসচেতনতা, আত্মসাধন, ঈশ্বর বা পরমাত্মা বা আত্মজ্ঞান এই দিকের পথে চালিত হয়েছেন। কিন্তু অথেন্টিসিটি যাকে বলে, বইয়ের চেয়ে বড় অথেন্টিক জ্ঞানপ্রবাহ আর হতে পারে না, আর যে সাধক আত্মজ্ঞান লাভ করেছেন তিনি ছাড়া। তো যাতে বিভিন্ন জায়গা থেকে বিপথগামী আমরা না হই, হয়তো সেই কারণেই গুরু নির্দেশ ভিতর থেকে এই কাজ আমার করাচ্ছে। তো এই রকম একটি মহামূল্যবান গ্রন্থ পাঠ চলছে। যিনি বা যারা জানতে চান এই গ্রন্থ সম্পর্কে, কোথা থেকে এই গ্রন্থের বিবরণী, আমি আজকের ভিডিওর প্রথম অংশে এই গ্রন্থ সম্পর্কে জানালাম। আরেকটি কথা বলার, বারবার গুরু প্রসঙ্গ আসছে আলোচনায়। তো যেহেতু আমার এই বক্তব্য থেকে যদি কেউ বিপথগামী না হন, বারবার গুরু প্রসঙ্গ যেহেতু বলছি, এই কারণে গুরু কেমন হওয়া উচিত সে সম্পর্কেও কিন্তু শাস্ত্র বা এই ধরনের গ্রন্থ নির্দিষ্ট মাপকাঠি দিয়ে রেখেছেন। সেই প্রসঙ্গে যখনই যে আলোচনায় গুরু প্রসঙ্গ আসবে, আমি সেই ভিডিওর প্রথম ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক হিসেবে কে গুরু আর কে গুরু নন এরকম একটি মহামূল্যবান আলোচনা আর লিঙ্ক আমি এখানে শেয়ার করে রাখছি। এই আলোচনা আসলে শিবপুরাণের
মহামূল্যবান এক আলোচনা। সেখানে গুরু সম্পর্কে বলা হয়েছে, শিষ্য সম্পর্কে বলা হয়েছে, শিষ্যের অধিকার, গুরুর অধিকার, গুরুর কর্তব্য, শিষ্যের কর্তব্য এবং কে গুরু হতে পারেন সে সম্পর্কে স্পষ্টতর আলোচনা আছে। ফলে সেই আলোচনার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আপনারা যারা আগ্রহী বা কৌতূহলী তারা সেগুলো শুনতে পারেন এবং বোঝার চেষ্টা করতে পারেন। ফিরে আসি আজকের শিবসংহিতার আলোচনায়। এবং গত 18 পর্ব যে আলোচনা হয়েছে, 18তম পর্বে আমরা প্রাণায়াম নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। দুটো পর্ব জুড়ে প্রাণায়াম সম্পর্কে আলোচনা হয়েছে, 17 এবং 18 পর্ব। শিবসংহিতার তৃতীয় পটলের 35তম শ্লোক পর্যন্ত এর আগে আলোচনা হয়েছে। 35তম শ্লোকের সূত্র ধরেই আবারও আজকের আলোচনা শুরু করব। তার কারণ, প্রাণায়াম সম্পর্কে বলার পরে 34তম শ্লোক পর্যন্ত বলার পরে 35তম শ্লোকে বলা হয়েছে যে সূত্র ধরে 18তম অধ্যায় শেষ হয়েছে, পর্ব শেষ হয়েছে। আজকের 19তম পর্বের আলোচনায় আমরা 35তম শ্লোক থেকে, তৃতীয় পটলের 35তম শ্লোক থেকে আলোচনা শুরু করছি। এক্ষণে যাহা যোগের অনিষ্টকর, যাহা ত্যাগ করা যোগীগণের একান্ত উচিত, ত্যাগ করিয়া যোগ সাধন করিলে যোগী সংসাররূপ ক্লেশসাগর পার হইতে পারেন, তাহা বলিতেছি। অর্থাৎ কি কি কষ্ট দিতে পারে একজন যোগীকে, বা কি কি বর্জন করতে হবে একজন যোগীকে সে সম্পর্কে, বা সাধককে সে সম্পর্কে কিন্তু এই পরের অংশে আলোচনা আছে। এটা শুধুমাত্র যোগ পথের আলোচনা হতে পারে, কিন্তু যে কোনো পথের মানুষ যিনি প্রাণায়াম কেন্দ্রিক সাধন করছেন না, বা যোগ কেন্দ্রিক বা ক্রিয়া কেন্দ্রিক সাধন করছেন না, যে কোনো মানুষের জন্যেও যিনি আত্মজ্ঞানের দিকে এগোচ্ছেন বা ঈশ্বরকে পেতে চাইছেন, তাদের জন্যে, তাদের প্রত্যেকের জন্যে এইগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যে আলোচনাগুলি আছে, 36তম শ্লোকে বলা হচ্ছে অম্লদ্রব্য। অম্লদ্রব্য মানে হচ্ছে টক, রুক্ষ দ্রব্য অর্থাৎ রসহীন, লবণ, লবণ আমরা তো জানি, সরসপ বা সারসপ তৈল অর্থাৎ সর্ষের তেল, এবং কটু দ্রব্য অর্থাৎ যা তিক্ত, কষায়। এই সমস্ত ভোজন করা যোগীদের পক্ষে সর্বতোভাবে অকর্তব্য, অর্থাৎ এই সমস্ত খাবার দাবার খাওয়া যাবে না। যে সমস্ত খাবারের বা স্বাদের কথা বা জিনিসের কথা উল্লেখ করা হলো। বহু পথ ভ্রমণ, প্রাতঃস্নান, তৈল ব্যবহার, বিদাহী দ্রব্য ব্যবহার এতৎ সমুদয় যোগীর পক্ষে নিষিদ্ধ। অর্থাৎ আর কি কি নিষিদ্ধ না, বহু পথ ভ্রমণ অর্থাৎ পরিশ্রম, প্রচুর হাঁটছি, পথ জুড়ে প্রচুর ভ্রমণ করছি, যোগীর পক্ষে এটা কিন্তু ভালো নয়। একদম সকালবেলা স্নান, প্রাতঃস্নান, এটাও যোগীর পক্ষে নিষেধ করা হয়েছে। শুনতে অবাক লাগবে বটে, কিন্তু প্রথম অবস্থায় নিষেধ করা হয়েছে। তৈল ব্যবহার, তেল ব্যবহার করা যাবে না। বিদাহী এবং বিদাহী দ্রব্য ব্যবহার, এ সম্পর্কে বলা হচ্ছে যে যে আহার্য গ্রহণে অম্ল হইয়া থাকে এবং বুক জ্বালা করে, চিকিৎসা শাস্ত্র মতে তাহাই বিদাহী দ্রব্য। অর্থাৎ যে খাবার খেলে অ্যাসিড হয়, অম্ল মানে অ্যাসিড হয়, এবং অ্যাসিডে বুক জ্বালা করে বা বায়ু তৈরি হয় পেটের মধ্যে, সেই খাবারকে আয়ুর্বেদ শাস্ত্র মতে বলা হচ্ছে বিদাহী খাবার। তাই এই ধরনের খাবার বর্জন করতে হবে। এই সমস্ত কিছুই কিন্তু যোগীর পক্ষে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 36তম শ্লোকে এটা বলা হচ্ছে। 37-38তম শ্লোকে আরও কিছু নিষেধ করা হচ্ছে,
এতক্ষণ খাবার বা দ্রব্য সম্পর্কে, বাইরের ভৌতিক দ্রব্য সম্পর্কে নিষেধ করা হলো। এবারে কিন্তু ভেতরের, অর্থাৎ একজন মানুষের যে গুণাবলী, সেই গুণাবলীর কথা বলা হচ্ছে। কোনগুলো সু আর কু, কোনগুলো বর্জন করা উচিত, কোনগুলো গ্রহণ করা উচিত, সেই সম্পর্কে আলোচনা আছে। কি বলা হচ্ছে? অন্যের দ্রব্য অপহরণ, অর্থাৎ চুরি করা যাবে না, হিংসা করা যাবে না, দ্বেষ বা রাগ প্রকাশ করা যাবে না, মত্ততা, অতিরিক্ত আনন্দ, দুঃখ বা আনন্দে অতিরিক্ত মত্ততা, মাতালের মতো হওয়া যাবে না, অর্থাৎ নিজের সংযত ভাব নষ্ট করা যাবে না, ক্রূরতা, কারুর প্রতি ক্রূর বা নিষ্ঠুর হওয়া যাবে না, উপবাস, উপবাস মানে যাকে বলা হয় খাবার না খাওয়া দীর্ঘ সময়, এই উপবাস করা যাবে না, মিথ্যা কথা, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ব্যবহার করা, অর্থাৎ যা উপর চালাকি দিয়ে যে ব্যবহার, আমার ভেতরে যে ভাব নেই সেই ভাব বাইরে সেই রকম একটা ভাব প্রকাশ করে আমি কারোর সঙ্গে কথা বলছি বা কারোর সাথে ব্যবহার করছি, এটা করা যাবে না। মোহ, মোহকে বলা হচ্ছে এখানে সংসারের প্রতি অত্যধিক আসক্তি, অত্যধিক আসক্তি সংসারের প্রতি। যিনি সাধনে আসবেন তার এটি অত্যন্ত সচেতন হওয়ার জায়গা যে সংসারের প্রতি অত্যাসক্তি, অত্যাসক্তি মানে হচ্ছে আসক্তির সঙ্গে অতি শব্দের সঙ্গে অতি আসক্তি, এই দুটো শব্দ যুক্ত হয়ে অত্যাসক্তি হয়েছে, অর্থাৎ অতিরিক্ত আসক্তি সংসারের প্রতি, এটাকে মোহ বলে। এটা একেবারে বর্জন করতে হবে। জীব হিংসা, আমাদের চারপাশে একেবারে পিঁপড়ে থেকে শুরু করে যে কোনো জীব, বড় ছোট মাঝারি, প্রত্যেকের প্রতি একেবারে হিংসা করা যাবে না। স্ত্রী সহবাস, অর্থাৎ রমণের কথা বলা হচ্ছে, কাম বা রমণ বা সহবাস করা যাবে না। অগ্নিসেবা, অগ্নিসেবা মানে হচ্ছে অতিরিক্ত আগুন বা তেজ বা রৌদ্রে যাওয়া যাবে না। অতি বক্তৃতা, অর্থাৎ প্রচুর কথা বলা যাবে না। বক্তৃতা মানে কথা, অর্থাৎ বাক, বাক কিভাবে তৈরি হয় এর আগের একটি পর্বে আমরা শুনে নিয়েছি, কুণ্ডলিনী শক্তি থেকে কিভাবে বাক তৈরি হচ্ছে, তার বীজ তৈরি হচ্ছে এবং কত রকম দেব দেবতা বা শক্তি সেখানে সংযুক্ত হয়ে অবশেষে কণ্ঠে আসছে বাক, এবং সেখান থেকে আমরা উচ্চারণের মধ্য দিয়ে সেই বাককে ব্যবহার করে মনোভঙ্গি জানাতে পারছি, মনের ভাব জানাতে পারছি। সে দীর্ঘ এবং আশ্চর্য আলোচনা। তাই বলা হচ্ছে অতি বক্তৃতা মানে হচ্ছে অতিরিক্ত কথা বলা যাবে না, যাকে নিত্যদিনকার ইয়েতে আমরা বলি যে বাচালতা, নিত্যদিনকার যে শব্দ ব্যবহারে বলি, বাচাল হওয়া যাবে না, অতি বক্তৃতা করা যাবে না। প্রিয় ও অপ্রিয় বিচার, আমার এটা ভালো লাগে ওটা ভালো লাগে না, আমি এটা করব আমি ওটা করব না, আমার এই লোকটা ভালো লাগে, এই সঙ্গ ভালো লাগে, ওই সঙ্গ ভালো লাগে না, এসব কিচ্ছু করা যাবে না। প্রিয় অপ্রিয় বিচার করা যাবে না। অতীব ভোজন করা যাবে না, অর্থাৎ অতিরিক্ত খাওয়া যাবে না। এতৎ সমুদয় ত্যাগ করাও সাধকের কর্তব্য। এই সমস্ত কিছু ত্যাগ করা সাধকের একান্ত কর্তব্য বলে যোগশাস্ত্র কিন্তু নির্দেশ করছে। 39তম শ্লোকে কি বলা হচ্ছে? অধুনা কি প্রকারে আশু যোগ সিদ্ধি হয় তাহা কহিতেছি, ইহা সাধকদিগের পক্ষে অত্যন্ত গোপ্য, ইহা দ্বারা নিশ্চয়ই সিদ্ধিলাভ হইয়া থাকে। গোপ্য মানে হচ্ছে গোপনীয়। বলা হচ্ছে যে কিভাবে, এবারের আলোচনায় আমরা আসছি যে কিভাবে তাড়াতাড়ি যোগ সিদ্ধি হতে পারে সাধকের, সেই কথা আলোচনা করছি। এবং এই কথা বা এই বিষয় অত্যন্ত গোপনীয় একটি বিষয়, সেই গোপনীয় বিষয় এখানে প্রকাশিত হচ্ছে। 40তম শ্লোকে বলা হচ্ছে, শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, ঘৃত, দুগ্ধ, মিষ্টান্ন
চূর্ণ বর্জিত তাম্বুল কর্পূর খোসারহিত মুগ চনক প্রভৃতি মিষ্টদ্রব্য, সুলক্ষণাক্রান্ত উত্তম মঠ ও সূক্ষ্ম বস্ত্র এতৎ সমুদয় ব্যবহার করা যোগীর কর্তব্য। এর আগে 37-38তম শ্লোকের অনুবাদে আমরা শুনেছি কি কি করা যাবে না, এমনকি 36তম শ্লোক থেকে আমরা শুনছি 36 থেকে 38 পর্যন্ত কি কি করা যাবে না যোগীর পক্ষে, কি কি খাওয়া যাবে না, কি করা যাবে না ইত্যাদি। এবারে বলা হচ্ছে কি খাওয়া যাবে বা কি ব্যবহার করা যাবে বা কি করণীয় সেটা বলা হচ্ছে। ঘি, দুধ, মিষ্টি, চূর্ণ বর্জিত তাম্বুল, তাম্বুল মানে হচ্ছে তামাক, কর্পূর আর খোসা ছাড়া মুগ, ছোলা প্রভৃতি, মিষ্টি, খুব ভালো কোয়ালিটির মঠ, এইগুলো খাওয়া যাবে। আর খুব পাতলা সূক্ষ্ম সুতির বস্ত্র বা রেশমের বস্ত্র পরা যাবে। সূক্ষ্ম বস্ত্র বলা হয়েছে, শুধু সুতি বলা হয়নি, রেশম বস্ত্রও হতে পারে। এতদ সমুদয়ে ব্যবহার করা যোগীর কর্তব্য। এই সমস্ত কিছুই যোগী ব্যবহার করতে পারেন, যোগী ব্যবহার করতে পারেন। একটা জায়গায় বারবার যে প্রশ্নটা আসে, একটু ভিন্ন প্রসঙ্গ, তাও একটুখানি ছোট্ট করে আলোচনার বিষয় মাথায় আসছে। এই যে ভারতবর্ষে খুব প্রাচীন কাল থেকে, বিশেষ করে পৌরাণিক কালের কথা বলছি, আমি বৈদিক সময়ের কথা বলছি না, পৌরাণিক সময় থেকে, মানে যখন পুরাণ রচনা হচ্ছে, সেখান থেকে গাভীকে বা গরুকে অত্যন্ত পূজনীয় স্থানে রাখা হয়েছে আমাদের, বিশেষ করে হিন্দু সমাজে, বিশেষ করে সাধকদের বা এই ধরনের প্রবাহে যারা আছে, সমাজ বা সামাজিক জীবনের কাঠামোর বাইরে যারা আছে এবং সমাজে যারা আছে তাদের কাছে। কেন এই যে গাভীকে মাতা বলা হচ্ছে বা গরুকে বলা হচ্ছে এত মহামূল্যবান দেবতা বানিয়ে দেওয়া হচ্ছে, কেন? তার কারণ হচ্ছে তার প্রত্যেকটি গাভীর, প্রথমত তার যে দুধ, দই বা ঘৃত, এই সমস্ত কিছুই যিনি আত্মসাধনে যেতে চাইছেন বা পরম ব্রহ্মজ্ঞানের দিকে যেতে চাইছেন, তার একমাত্র সার খাদ্যবস্তু হতে পারে। অর্থাৎ যা আমার জীবন ধারণ করাচ্ছে শুধু নয়, প্রতিদিনকার জীবন ধারণ করাচ্ছে শুধু তাই নয়, তার খাবারের মধ্যে, তার থেকে প্রাপ্ত দ্রব্যের মধ্যে আমি ঈশত্ব লাভ করতে পারছি তাকে ভোজন করে, তাকে খেয়ে, তার থেকে দুধ, ঘি, মাখন এ সমস্ত খেয়ে। আর পাশাপাশি তার সামাজিক উপকারের কথা তো ছেড়েই দিলাম কৃষিভিত্তিক সমাজে। এছাড়া তার যে গোময় বা গোমূত্র, গোবর বা গোচনা, সেগুলো কিন্তু কীটনাশক এবং মাটির সার তৈরি করতে কাজে লাগে। ফলে খেয়াল করে দেখুন, একটি জীব সে নিত্যদিনকার জীবনে কিভাবে অতি প্রয়োজনীয় হয়ে উঠছে এবং প্রতিদিনকার জীবনযাপন থেকে আধ্যাত্মিক জীবনযাপনে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়া ব্রহ্মর্ষির কাছেও মহামূল্যবান এক জীবন। আমার বারবার মনে হয়েছে এই কারণে, জীবনের এই বিবর্তনের কারণে গরু বা গাভী আমাদের কাছে দেবতা সদৃশ হয়ে গেছে, মাতৃ সদৃশ হয়ে গেছে। আসলে তা মহামূল্যবান বলেই জীবনাচরণে। যাই হোক, হয়তো একটু ভিন্ন সূত্রে আলোচনা করলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে এই কারণে এইগুলো বলা, একটু গাভীর প্রসঙ্গ টানা উচিত। তার কারণ যত আমি স্কন্দপুরাণের আগে পাঠ গেছে এই চ্যানেলে বা আরও যাবে, সেখানে বারবার গাভীর প্রসঙ্গ এসেছে।
গরু দান, গাভী দান বা গাভী এত মহামূল্যবান, এই সমস্ত বারবার ফিরে ফিরে এসেছে। আমার মনে প্রশ্ন আসছিল যে কেন, কিভাবে বৈদিক সময়ে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি গাভী। সেখানে অশ্ব, গাভী, মহিষ সমস্ত কিছুর বর্ণনা আছে, কিন্তু হঠাৎ করে জীবনে গাভী এত সমাজ জীবনে প্রয়োজনীয় হয়ে উঠল কেন, তার উত্তর কিন্তু এই ধরনের একটি বার্তা বহন করে। যাই হোক, আমরা এর পরবর্তী আলোচনায় যাই। 41 এবং 42তম শ্লোকের অনুবাদে। সিদ্ধান্ত বাক্য শ্রবণ, সর্বদা নিঃসঙ্গভাবে সংসারে অবস্থান, হরির নাম সংকীর্তন, শ্রবণ মধুর শব্দ শ্রবণ, ধৃতি, ক্ষমা, তপস্যা, বাহ্য ও আভ্যন্তর শৌচ অর্থাৎ বিশুদ্ধভাবে অবস্থান, হরি অর্থাৎ নিজ সংসর্গে বা কুকর্মে লজ্জা, মতি সদনুষ্ঠানে প্রবৃত্তি এবং গুরু সেবা, এই সমস্ত নিয়ম সর্বদা পালন করাও যোগীর অবশ্য কর্তব্য। তাহলে যোগীর কি কর্তব্য সে সম্পর্কে এবারে আরও দীর্ঘ বিস্তৃত আলোচনা আছে, ব্যাখ্যা করা যাক। বলা হচ্ছে সিদ্ধান্ত বাক্য শ্রবণ, অর্থাৎ অতিরিক্ত কথা না বলে গুরুজন বা গুরু যে সিদ্ধান্ত দিচ্ছেন সেই বাক্য মেনে নিয়ে জীবনে বা সাধনে এগোনো। সিদ্ধান্ত বাক্য শ্রবণ, কথা শুনতে হবে। কার কথা শুনতে হবে? না, গুরুর কথা শুনতে হবে। সিদ্ধান্ত কে দিতে পারেন? যিনি জ্ঞানকে অর্জন করেছেন, তিনি দ্বন্দ্বের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে, যুক্তিতর্কের মধ্য দিয়ে জ্ঞানের প্রবাহকে ধারণ করে কোনো একটি বিষয় নিয়ে সিদ্ধান্ত দিতে পারেন। যিনি যোগী বা সাধক, তিনি গুরুর সেই সিদ্ধান্ত বাক্য শুনবেন, এর বাইরে কোনো প্রশ্ন নেই। সর্বদা নিঃসঙ্গভাবে সংসারে অবস্থান, অর্থাৎ সংসারে যখন আমরা আছি বিভিন্নভাবে, তখন ভেতর থেকে সংযুক্তি নয় কারুর সাথে। যিনি সাধনে এসেছেন তিনি নিঃসঙ্গ থাকবেন ভেতরে, সেখানে কাউকে ঢুকতে দেবেন না। বাইরে 10 জন হাত ধরছে, কি সঙ্গ দিচ্ছে, কি হই হই করছে, কি রাগ করছে, কি মারধর করছে, কি ভালোবাসছে, এগুলো বাইরের শরীরে, কিন্তু ভেতরে অন্তরে তিনি নিঃসঙ্গ, অর্থাৎ একাকী, সঙ্গহীন হবেন। হরির নাম সংকীর্তন, হরির নাম সদা সর্বদা সংকীর্তন করতে হবে। এখানে বুঝতে হবে যে এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। শিব সংহিতা, সেখানে বলা হচ্ছে কেন হরির নাম সংকীর্তন করতে হবে, অর্থাৎ কৃষ্ণ সংস্কার কেন, নারায়ণ সংস্কার কেন। আসলে যিনি এটা অনুবাদ করছেন তিনি হয়তো নারায়ণ বা বিষ্ণুর সংস্কারে বা কৃষ্ণ সংস্কারে তিনি সাধন করেছেন, করে এই গ্রন্থ অনুবাদ করছেন। এখানে হরি মানে বুঝতে হবে যারা এই চারিদিকে এত বিভেদ তৈরি করে আলাদা 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 বিভাগে ধর্মের প্রবাহকে ভাগ করে সনাতন ধর্মকে লুণ্ঠন করছেন, দুর্বল করছেন, তাদের জন্য বলে রাখি, হর আর হরির মধ্যে কোনো পার্থক্য নেই। অনন্ত পরমাত্মা থেকে পরম জ্ঞান সচ্চিদানন্দ যখন রয়েছেন তখন তিনি এক এবং অভিন্ন। তারপরে ধীরে ধীরে মায়াবশত, অজ্ঞানবশত, অবিদ্যাবশত আমরা কিন্তু বিভিন্ন সংস্কারে লালিত হয়েছি। কিন্তু যাদেরকে ভাগ করে ঝগড়া করছি এবং নিজেদেরকে দুর্বল করছি, তারা কিন্তু এক এবং অভিন্ন। হর এবং হরি এরা আসলে একই জায়গায় নিয়ে যাবে। এদের দুজনের কথা বললেই দুই ভাবে হয়তো আমাদের আস্বাদন হবে, কিন্তু যেতে হবে এক জায়গায়, এক অনন্তেই যেতে হবে। তো এখানে হরি নাম সংকীর্তন মানে শুধু হরির নাম সংকীর্তন বলতে বোঝানো হয়নি। হরির নাম সংকীর্তন মানে হচ্ছে হরিনাম অর্থে স্ব স্ব ইষ্ট দেবতাকে বুঝতে হবে, অর্থাৎ যিনি যে ইষ্টকে গ্রহণ করেছেন সংস্কারবশত, গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রের ইষ্ট দেবতা যিনি, তার কথাই বলতে হবে।
তিনি কালী হতে পারেন, তিনি দুর্গা হতে পারেন, তিনি নর্মদা হতে পারেন, তিনি শিব হতে পারেন, তিনি কৃষ্ণ হতে পারেন, তিনি বিষ্ণু হতে পারেন। যিনি যেমন, যিনি যিনি তিনি রামকৃষ্ণ হতে পারেন, যিনি যেমন তিনিই হচ্ছেন হরি বা ইষ্টদেবতা। তো তার নাম সংকীর্তন করতে হবে, কীর্তন করতে হবে। শিব সাধনার প্রথম 3টি শব্দ শ্রবণ, মনন এবং কীর্তন। বিদ্যেশ্বর সংহিতায়, শিবপুরাণের বিদ্যেশ্বর সংহিতায় প্রথম দিকে, বিদ্যেশ্বর সংহিতার, জ্ঞান সংহিতার পরের অংশ বিদ্যেশ্বর সংহিতা, তার প্রথম অংশে এই কথাটি বারবার বলা, যে ব্যাসকে বলা হচ্ছে, এই ব্যাসদেব যিনি শিবকে পাননি, তিনি তপস্যা করছেন, সেই ব্যাসকে বলছেন সনত কুমার যে শিবকে পেতে গেলে 3টি শব্দ খুব গুরুত্বপূর্ণ, শ্রবণ, মনন এবং কীর্তন। তাই বলা হচ্ছে কীর্তন করতে হবে, নাম সংকীর্তন করতে হবে। কীর্তন মানে বলা, শ্রদ্ধার সাথে বলা। শ্রবণ মধুর শব্দ শ্রবণ, অর্থাৎ যে সমস্ত শব্দ এই ধরনের কীর্তন এবং যে ধরনের শব্দের সঙ্গে মাধুর্য আছে, সুর আছে এবং শ্রদ্ধা আছে, নিবেদন, প্রেম আছে, সেই সমস্ত কিছু শ্রবণ বা শুনতে হবে। ধৃতি, ক্ষমা, তপস্যা, বাহ্য ও আভ্যন্তর শৌচ। বাহ্য ও আভ্যন্তর অর্থাৎ এই সমস্ত কিছু গুণাবলী দিয়ে, এই ধৃতি, ক্ষমা, তপস্যা, এই সমস্ত দিয়ে আমাদের ভিতর এবং বাইরে, বাহ্য মানে বাইরে, আভ্যন্তর মানে ভিতর, তাকে পবিত্র করতে হবে, শৌচ করতে হবে, মানে স্নান করাতে হবে, বিশুদ্ধ করতে হবে। আমরা বাইরের দেহকে স্নান করিয়ে পবিত্র হই, ঘামের গন্ধ, দুর্গন্ধ, বাইরের গন্ধ, এইসবকে স্নানের মাধ্যমে আমরা পরিষ্কার করি, বাইরের দেহ শৌচ করি। কিন্তু বাইরের দেহ যতই শৌচ করা হোক না কেন, ভিতরে যদি কলুষতা থাকে, ভিতরে যদি তপহীনতা থাকে, ভিতরে যদি হিংসা, মিথ্যা, ক্রূরতা থাকে, তাহলে তো অশুদ্ধই রয়ে গেল, বাইরের চামড়া শুদ্ধ হয়ে কোনো লাভ নেই। তাই সেগুলোর জন্য ক্ষমা, তপস্যা, ধৃতি, ধৈর্য, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু অন্তরকে শৌচ করতে হবে বা শুদ্ধ করতে হবে, সে কথাই বলা হচ্ছে। তার মানে হচ্ছে বিশুদ্ধভাবে অবস্থান, বিশুদ্ধভাবে থাকতে হবে। রি শব্দটিকে ব্যবহার করা হয়েছে। রি মানে হচ্ছে নিচ সংসর্গে বা কুকর্মে লজ্জা। রি মানে নিচ সংসর্গ, অর্থাৎ যে সঙ্গ আমাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। নিচ মানে কি, যে আত্মজ্ঞানের দিকে যেতে দিচ্ছে না। এবং কুকর্ম মানে কি, যে কর্ম খারাপ কর্ম। খারাপ কর্ম মানে হচ্ছে আমাকে আত্মজ্ঞান বা ঈশ্বরের দিকে যে কর্ম যেতে দিচ্ছে না, যে কর্মবন্ধন এবং কর্ম যেতে দিচ্ছে না। এই নিচ সঙ্গ এবং কুকর্মের প্রতি লজ্জা হচ্ছে যে কারণে কোনো একজন মানুষের মধ্যে, সেই কারণটিকে বলা হচ্ছে রি। এবং মতি, মতি মানে হচ্ছে, আমরা বলি সুমতি, কুমতি, সুমতি, মতি অর্থে, এখানে মতি অর্থে বলা হচ্ছে সদ অনুষ্ঠানে প্রবৃত্তি, অর্থাৎ সৎ কর্ম বা সৎ কাজে আমার ইচ্ছে বা প্রবৃত্তি হচ্ছে, সেইটিকে মতি বলে। এবং গুরু সেবা, আর সমস্ত কিছু এইসব করার পরেও যে শব্দটি বারবার হীরের খণ্ডের মতো উজ্জ্বল হয়ে আছে বারবার যে কোনো সাধন পথে, সেটি হচ্ছে গুরু সেবা। গুরু সেবা করতে হবে। কোন গুরু না, ডেসক্রিপশনে কে গুরু নয় এরকম একটি আলোচনা লিঙ্ক আমি পাঠালাম, কারণ ভুল বার্তা যেতে পারে। তাই গুরু সেবা করতে হবে। এই সমস্ত নিয়ম সর্বদা পালন করাও যোগীর অবশ্য কর্তব্য। এই সমস্ত নিয়ম প্রতিদিন যোগীর অবশ্যই পালনীয় বলে শাস্ত্র গ্রন্থ বলছে। 23তম শ্লোকে এবারে বেশ 23তম শ্লোকে যাব, 43তম শ্লোকে আমি যাব না, তার কারণ এরপরে ইড়হা পিঙ্গলার
আলোচনা আসছে সেইখানে বাতাস থাকলে, ইড়ায় থাকলে কি করতে হবে, বা চন্দ্র নাড়িতে থাকলে কি করতে হবে, বা পিঙ্গলা বা সূর্য নাড়িতে থাকলে কি করতে হবে, বা সুষুম্নাতে থাকলে কি করতে হবে, এই সংক্রান্ত আরও গোপন আলোচনা, গোপন জ্ঞান প্রকাশিত হচ্ছে 43তম শ্লোক থেকে। সেই আলোচনা আরেকটি পর্বে করব। আজকে আমরা 42তম শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করলাম, আলোচনা করলাম, এবং সেখানে আমরা পেলাম যে একজন যোগী বা সাধক তিনি বাইরে এবং তার ভিতরে খাদ্যের বিচারে, বস্ত্রের বিচারে, আচরণের বিচারে কি করবেন আর কি করবেন না, এ সম্পর্কে আজকে দীর্ঘ আলোচনা হলো। আমি আমার গুরুচরণে আমার আভূমি প্রণাম জানাচ্ছি। শিবসংহিতা গ্রন্থ, শিবের বয়ানে বা কথনে লিখিত সেই যোগেশ্বর শিব, তাকে অসংখ্য নামে ডাকা হয়, সেই শিবের চরণে আমার শতকোটি প্রণাম এবং আমার সর্বজ্ঞান অজ্ঞান কর্মফল তাঁর চরণে সমর্পণ করি, যাতে তিনি আমাকে বিনয়ী এবং অহংকারহীন করে রাখেন সদা সর্বদা। এবং এই যে সাধন প্রবাহ বাহিত হয়ে এসেছে শত শত লক্ষ লক্ষ সহস্র সহস্র যোগীদের সাধন চর্চায় এবং সাধন চর্যায়, জীবন চর্যায়, তাই আমরা উত্তরাধিকার সূত্রে সেই জ্ঞানকে পেয়েছি। সেই অসংখ্য যোগীদের আমার সশ্রদ্ধ প্রণাম।